নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব অসাধারণ স্বাদের ডিমের কারি। আসো দেখে নেওয়া যাক কিভাবে রান্না করব ডিমের কারি। হ্যালো বন্ধুরা, আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রান্না করব ডিমের কারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা। আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোটা গরম মশলা। প্রথমে আমি ডিম সেদ্ধ করতে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নেব। পেঁয়াজের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব আর পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নেব। সব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নেব 6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কুচিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা একই সঙ্গে পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটা পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে ততক্ষণে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নেব। ডিমের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। সব ডিমের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ। লবণ হলুদটা ডিমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিমের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। ডিমগুলো এবার ভেজে নেব। ডিমগুলি আমি খুব ভালো করে নেড়ে দেব। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে এটা নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা, গোটা গরম মশলা একই সঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। আর দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো কালার আসে। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে আসে। মশলা থেকে খুব ভালো মতো তেল বেরিয়ে গেছে। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নেড়ে দেব। মশলার সঙ্গে ডিমগুলো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো মতো করে ফুটে উঠেছে, ডিমের কারি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে ডিমের কারি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আমার এই ডিমের কারির রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।